সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকালবেলায় অনেক বেশি রোদ উঠে গিয়েছে, তো আমরাও রেডি হয়ে বের হয়েছি। আজকে আমরা জাফলং যাব, তো সেজন্য আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি সারাদিনের জন্য। সিএনজিটা হোটেলের রিসেপশনে যখন ওনাদেরকে বলেছি ঠিক করে দিতে, তো ওনারাই আমাদেরকে ঠিক করে দিয়েছিল। তো ওই সিএনজিওয়ালা মামাই আমাদেরকে সবগুলো স্পট ঘুরে ঘুরে দেখাবে। আমরা তো আর চিনি না, উনি হচ্ছে স্থানীয়, তো উনি আমাদেরকে প্রত্যেকটা স্পটে নামাবে, সেরকমই কথা হয়েছে। তো আমরা সকাল 10টায় হোটেল থেকে বের হয়েছি। তো প্রথমেই আমরা যে স্পটটাতে নেমেছি সেটা হচ্ছে আগুন পাহাড়। এখানে দেখার মতো হচ্ছে এই পাহাড়ে দিয়াশ লাইট বা ম্যাচের কাঠি জ্বালালে আগুন জ্বলে, দেখার মতো শুধু এই জিনিসটাই আছে। আর এছাড়া এমনি অনেকে ছবি টবি তোলে। তো এই পাহাড়ের এই পেছনের যে রাস্তাটা আছে, অনেকে এদিক দিয়ে পেছনে গিয়েও ছবি তোলে, আবার অনেকে উপরে উঠেও ছবি তোলে। তো আমরা আর পেছনে যাইনি, সামনে থেকেই কয়েকটা ছবি তুলে এখন চলে যাব। তো এখানে আসার পরে এখানে কয়েকটা পিচ্চি দাঁড়িয়ে থাকে, ওদেরকে বললে ওরা এভাবে আগুন জ্বালিয়ে দেখায়। আসলে এটাও ওদের ইনকামের একটা পথ ওরা বানিয়ে নিয়েছে আর কি। তো এরপরে আমরা এখান থেকে এখন চলে যাব ভারত বাংলাদেশ বর্ডারে। এখানে তো যাওয়ার সময় রোডের পাশে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগে আসলে, এটা বলে বোঝানো যাবে না। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে সিরিয়ালে 3-4টা ঝর্ণা দেখা যায়। তো ভিডিওতে আসলে এগুলা ঠিক মতো বোঝা যায় না, সরাসরি যতটা সুন্দর লাগে মোবাইলে ততটা ফুটে ওঠে না। আগুন পাহাড়ের পর থেকে মূলত এই ভিউটা শুরু হয়। তো এরপরে আমরা এখন চলে এসেছি তামাবিল ভারত বাংলাদেশ বর্ডারের এখানে। তো বর্ডারের এখানেও দেখলাম যে কিছু দর্শনার্থী আছে বা অনেকে আসতেছে। তো এখানে আবার কিছু দোকান উঠেছে, ওনারা বলতেছিল যে এগুলা ইন্ডিয়ান 3 পিস বা ইন্ডিয়ান বেডশিট, তবে আমার কাছে মনে হয়নি যে এগুলা ইন্ডিয়ান। আর পাশেই এখানে আমরা পেয়ারা আরো অনেক কিছুর দোকানই উঠেছে। প্রথমে আমরা ভেবেছিলাম গেটের ভিতরে ঢুকতে দিবে না, কিন্তু পরে দেখলাম যে ইন্ডিয়ার ওরা বাংলাদেশের গেটের সামনে এসে ছবি তুলছে। যাদেরকে দেখতে পাচ্ছেন ওরাও হচ্ছে ইন্ডিয়ান। এরপরে আবার বাংলাদেশের তাদেরকেও ইন্ডিয়ার গেটের সামনে ছবি তুলতে দিয়েছে। তো আমরা গিয়েও কয়েকটা ছবি তুললাম। ইন্ডিয়ার যে মেয়েগুলো ছিল, মেয়েগুলো খুবই আন্তরিক ছিল, আমাকে বলছিল যে ওদেরকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য, যদিও হিন্দিতেই বলেছে। তো আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি, আবার ওরাও আমাদেরকে কয়েকটা ছবি তুলে দিয়েছে। তো ছবি তুলে দেওয়ার পরে ওরা জড়িয়ে ধরে থ্যাংক ইউ বা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপর সেখান থেকে আমরা সরাসরি চলে এসেছি জাফলং জিরো পয়েন্ট। মাঝখানে লালাখাল ছিল, আমরা সেখানে নামিনি। আসলে লালাখালের সৌন্দর্যটা শীতকালে বেশি বোঝা যায়, তখন সেটার পানিটা নীল থাকে, এখন নীল নেই। তো ভাবলাম যে ওইখানে নেমে আর লাভ হবে না, সরাসরি জাফলং চলে যাই। তো আমরা এখানে জাফলং এসেছি, সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করেছি। হাঁটার সময় রাস্তার পাশে এখানে চা পাতা উঠেছে। তো সিলেট যেহেতু চা বাগান বেশি, চা পাতাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে আবার একটা সিঁড়ি দিয়ে অনেকটা পথ নিচে নামতে হয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা এখন সবার আগে চলে যাব মায়াবী ঝর্ণা। তো এখানে আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি, নৌকায় উঠেছি। নৌকাটাতে আপ ডাউন নিয়েছিল 100 টাকা করে জন প্রতি। তো উঠা হচ্ছে 7জন না 8জন জন, আমার সঠিক মনে নেই। আমরা উঠেছি, আমাদের সাথে আরো একটা ফ্যামিলির 5-6 জন উঠেছে। ওদের বাড়িও কুমিল্লায় ছিল, যখন পরিচয় হয়েছে কথা হয়েছে, ওরাও খুবই ভালো ছিল। এখানে বেশি দূরে না, নৌকা দিয়ে 15-20 মিনিট যাওয়ার পরেই মায়াবী ঝর্ণা। তো এখানেও আবার বিভিন্ন ধরনের দোকান ওঠে, এগুলো নাকি ইন্ডিয়ান, আসলে আমার সঠিক জানা নেই। তো যাই হোক, এখানে এসে দেখি যে ঝর্ণায় তেমন কোনো পানিই নেই, যা আছে খুবই অল্প। মানুষ যারাই আসে তারাই আবার ফিরে চলে যায়। তো আমরাও এখন ফিরেই চলে যাব। চিন্তা করলাম পানি যেহেতু কম, তাহলে এত কষ্ট করে এত পাথর বেয়ে উপরে ওঠা কোনো লাভ হবে না। তো এখানে আবার লকার আর ড্রেস চেঞ্জ করার জায়গাও আছে। তো যাই হোক, আমরা আর এখানে বেশি দেরি না করে নৌকা দিয়ে আবার চলে যাচ্ছি। তো যাওয়ার সময় নৌকাতে আমরা কিছু ছবি টবি তুলেছি সবাই। আমার হাজবেন্ড হচ্ছে কোনো ছবি তুলতে চায় না, ছবি তুলতে গেলে 2-1টা উঠানোর পরেই সে শুরু করে হয়েছে তো আর কত, হয়েছে তো আর কত তুলতে হবে, মানে সে লজ্জা পায়, আনইজি ফিল করে। তা আমি বেশি উঠাই, আর ছবি তুলতে গেলে ওর ফোজ ঠিক করতে গেলে আমার মেজাজ গরম হয়ে যায়। তো সেজন্য ও আমাকে বলে যে তোমার যা যা সিঙ্গেল উঠানোর ওইগুলো তুমি আগে তুলে ফেলো, এরপরে আমি সহ তুলবো। তো যাই হোক, এরপরে এখানে আবার আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, খেয়ে এরপরে এখন পানিতে নামবো। জাফলং এ পানির অনেক বেশি স্রোত, আর পানির নিচে যে পাথরগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা যখন এসেছি তখন মানুষ খুব
একটা বেশি ছিল না, মানুষ পরে আস্তে আস্তে বেড়েছে। তো এখানে দূরে যে ব্রিজের মতো এটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়াতে পড়েছে। ওই উপরে পাহাড়ের উপরে যে ঘর বাড়ি ওইগুলো ইন্ডিয়া। তো যাই হোক, এগুলোই হচ্ছে মূলত লকার। এগুলো 100 টাকা করে ভাড়া নিতে হয়। এখানে মোবাইল ব্যাগ রাখা যায়। তো এরই মাঝে আর ভিডিও করা হয়নি, আমরা এখন চলে যাচ্ছি। তো লকারের থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখন চলে যাব। এখানে পাথরের উপর দিয়ে অনেকটা পথ হাঁটতে হয়। তো যাওয়ার সময় আমি আবার এখান থেকে কিছু চা পাতা নিয়েছি, যেহেতু সিলেট এসেছি চা পাতা ভাবলাম যে নিয়ে নেই, কয়েকজনকে দিব। আর আমিও যেহেতু একটু চা খাই সব সময়, তো আমার জন্য একটু বেশি করে নিয়েছি। তো এখন এই সিঁড়িগুলো দিয়ে আবার উপরে উঠতে হবে, মানে এত ক্লান্ত লাগছিল যে ইচ্ছে করছিল ওইখানেই বসে থাকি আর সিঁড়ি দিয়ে না উঠি। তো অনেক কষ্টে উঠে এসেছি সিএনজি পর্যন্ত এসে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু দুপুরে খাইনি, এখন আমরা দুপুরে খাবো। তো আসার সময় সিএনজিওয়ালা মামা আমাদেরকে একটা বাজারে নামিয়েছে। এখানে সব পাখির মাংস পাওয়া যায়, মানে প্রত্যেকটা দোকানে 10-12 রকমের পাখি রান্না করে রাখে, যার যেটা ইচ্ছা সে সেটাই খায়। তো আমরা এখানে বালি হাঁস নিয়েছি আর নিয়েছি ডাহুক পাখি। খাবারটা খুবই মজা ছিল। আপনারা যারাই সিলেটে আসবেন এটা ট্রাই করার চেষ্টা করবেন। আর যে কোনো সিএনজিওয়ালাকে বললেই পাখির বাজারে আপনাদেরকে নামাবে, আর দামও খুব একটা বেশি না। তো যাই হোক, এখানেই আমাদের প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে শাহপরান মাজার। যদিও খুব টায়ার্ড ছিলাম, তাও ভাবলাম যে আসছি যেহেতু একটু দেখে যাই, আবার কখন আসি না আসি। তো এখানে এসে এখানে মহিলারা ভিতরে ঢুকা যায়, কিন্তু আমি ঢুকিনি, আমার ভালো লাগছিল না, বাইরের থেকে দেখেই চলে আসছিলাম। যাওয়ার সময় দেখলাম যে এখানে আবার 7 রঙের চা। ভাবলাম সিলেট যেহেতু এসেছি 7 রঙের চাটা একটু ট্রাই করি, কিন্তু এটা ট্রাই করে আমি এখন আফসোস করতেছি, আমার টাকাটাই লস। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।